আপনার যে বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতির সাথে আপনার পূর্ব পরিচিত মানুষরা একটু অযাচিত আগ্রহ দেখাবে। একটু না, অতিমাত্রায় দেখাবে। আপনি কি করছেন বর্তমানে? কিভাবে আপনার জীবন চলছে? কিভাবে আপনার রিজিক চলছে? মানে আপনার সংসার চলছে, আপনার জীবন ধারণ চলছে। কিভাবে আপনি সবকিছু ম্যানেজ করছেন? ইত্যাদি বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখাবে এবং জাজ করার চেষ্টা করবে। আপনার সাথে যেরকম রিলেশন আগে ছিল, সেটা তারা দূরত্ব বাড়িয়ে দিবে। কিন্তু দূরত্ব বাড়ানো সত্ত্বেও তারা আপনার জীবন নিয়ে কৌতূহল দেখাবে। আপনি হয়তো আপনার হাসব্যান্ডের উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিলেন। আপনার স্বামীর অবর্তমানে আপনার সংসারটা কিভাবে চলছে? আপনি কিভাবে কি করছেন? আপনি বিয়ে করছেন কিনা? আপনার ছেলে-মেয়ে কে কোথায় আছে? বা কিভাবে ছেলে-মেয়ে নিয়ে আপনি চলছেন? এগুলো যখন মানুষ জাস্টিফাই করার চেষ্টা করবে, তখন আসলে সতর্ক হয়ে যাওয়া উচিত। কারণ পরিচিত সব মানুষ আপনার ভালো চায় না। আর সব মানুষ না, আসলে কোনো মানুষই কিন্তু কারো ভালো চায় না। পরিচিত মানুষরা চায় আপনার অবস্থানটা আরো নিচে নেমে যাক। আপনার এমন কোনো কিছু ঘটনা ঘটুক, তারা আত্মতৃপ্তি পায়। এটা অনেকে অস্বীকার আ করবেন না। খুব কম মানুষই আছে যে একে অপরের ভালো চায়। তবে বেশিরভাগ মানুষ আপনার খারাপটাই চাইবে। আমার এই কথাগুলো যদি আপনার সাথে না মিলে, মতামতে না মিলে, তাহলেও একটু আপনাদের লাইফে আপনারা একটু পরীক্ষা করে দেখবেন। কথাগুলো কিন্তু আসলেই সত্যি। কেউ কারো কিন্তু ভালো চায় না। নিজের যেখানে আপন ভাই, বোন ভালো চায় না, নিজেরটাই সবাই বোঝে, সেখানে দুঃসম্পর্কের মানুষ তো না বোঝারই কথা। আমাদের জীবন চলার পথটা আসলেই কঠিন। আমরা চিনতে, চিনতে অনেক মানুষকেই চিনি, চিনে ফেলি। চেনা সত্ত্বেও কিন্তু আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। সম্পর্ক আসলে রাখতে হয়। সম্পর্ক রাখবেন, তবে সেটা দূরত্ব বজায় রেখে। আপনি সবসময় আপনার সম্মান যাতে নষ্ট না হয়, ক্ষুণ্ণ না হয়, সেদিকে সবসময় মনোযোগ রাখবেন। সবকিছুর নিয়ন্ত্রক আপনি নিজেই। মানে আপনি নিজেকে ভালো রাখার মালিক আপনিই।